ধানের বীজ খেতে গেলে দুটি পাতি হাঁসকে পিটিয়ে মারাকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। উভয় পক্ষকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে সংবাদ প্রচার করায় সেই প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় গলাচিপা ন্যাশনাল প্রেস সোসাইটি NPS গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার। পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 17 বছরে দোসরদের সাথে আঁতাত করে সেলিম মোল্লা সহ তার ছেলেরা এলাকায় বিভিন্ন অপকর্ম করে ক্ষমতায় এবং টাকার বিনিময়ে পার পেয়ে যেতেন। গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী ইলিয়াস মোল্লার 12টি পাতিহাঁস সেলিম মোল্লার ধানের বীজ খেতে গেলে দুটি পাতিহাঁস সেলিম মোল্লার ছেলেরা পিটিয়ে মেরে ফেলে কাদামাটির নিচে পুঁতে রাখে। বিষয়টি সেলিম মোল্লাকে জানাতে গেলে উল্টো তার ছেলেরা এসে খারাপ ভাষায় গালাগালি করে এবং মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে আমরা আতঙ্কিত হয়ে আমাদের বাড়িতে চলে আসি। সংবাদ সম্মেলনের অভিযোগ করে বলেন, নিজেদের বাড়িঘর নিজেরা ভাঙচুর করে হামলার নাটক সাজায়। এখন উল্টো আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ এনে সেলিম মোল্লা ও তার ছেলেরা সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়। এই প্রকাশিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত 4 তারিখ শুক্রবার বেলা 12টা বাজে সেলিম মোল্লার আমাকে বাড়ির পাশে ধান বুনছে, সে জায়গায় আমার হাঁস গেছে। যার পর তারা পিটাই আমার হাঁস ওইখানে কাদার ভিতরে গাড়িয়ে রাখছে। শনিবার দিন সকালবেলা আমার হাঁস পাই না বিদায় আমি সেখানে গেছি, যাইয়ে দেখি আমার হাঁস ওই জায়গায় আছে। আর থাকার পর ওইখান থেকে আমার হাঁস উড়াইয়া হেরা ফেলাই দিয়েছে। দেওয়ার পর আমি ওগরে বাড়ি গেছি, যাইয়া আমি সুন্দর মতন জিজ্ঞেস করছি, বাবারে আমার হাঁস আইছে তোমাকে খেতে, তোমরা আমার হাঁস কি করছো? কিছুই করি না, তোমরা হাঁস মারিয়ে ফেলাইছো, আমি এটা প্রমাণে পাইছি, কাদার ভিতরে গাড়িয়ে রাখছো। আর আমার সাথে দুর্ব্যবহার করার পর আমি তার বাবারে ডাকিয়ে আনছি সেলিম মোল্লা। ডাকিয়ে আনার পর কই, ভাইয়া আমার ছেলেরা এনে হাঁস গাড়িয়ে রাখছে, মাইরিয়া এই দেখেন প্রমাণ করে হয়েছে। এটা বলার পর ওই কাদাটিরে সেলিম মোল্লা পাড়াইয়া সমান করে দিয়েছে, বলে কি এই জায়গায় হাঁস গাড়ে নেই। সুমন, জাকির, মিরাজদেরকে বলি কি যে আচ্ছা তোরা যদি এটা কস মিথ্যা, তাহলে আমি দুজন ভালো লোক ডাকিয়ে নিয়ে, এরা যদি কয় যে না এরা আজকে গাড়া হয় নাই, মারা হয় নাই, তাহলে আমি আর কিছু বলবো না। এই কথা বলার পর ওরা আমার লগে সেই জায়গায় গোছ আসছিল, জাল দিছে। এই গোছ উড়েই আমার মারার হুমকি দিয়েছে যে এখন ওখানে যাবি না তোর মাইরে ফেলাম। এই কথা বলার পর সেখানে সেলিম মোল্লা আসছিল। আমি সেলিম মোল্লার কই কি, ভাইয়া দেখেন আমার পোলার আমার সাথে কিভাবে ব্যবহার করে, আপনি কিছু বলেন। আমার এই জায়গা থেকে হাত ধরে নিয়ে বাড়ি লইয়া কেন বাড়ি আইসে আমি শামীম মোল্লার কাছে বলি। শামীম মোল্লা হয়েছে ওদের চাচা, কই কি শামীম ভাই তোর বাইস্তারা আমার হাঁস মারিয়া ফেলাইছে, কাদার ভিতরে গাইরে তুইছে, তোর বাইস্তারা না শিকার যায়, তুই আমার লাগে ল যাইয়ে দেখবি শামীম ভাই ওরা হাঁস মারছে কিনা আর গাড়াইছে কিনা। এই কথা বলার পর শামীম বলে কি, বলে আর কি হয়েছে জায়গাটা হারিয়ে শুনলাম, আমি তোর বাইস্তারা আমার মারতে চাইছে, এই লেগে তোর বাইস্তারাকে খালি আমি একটু কথা কইছি যে আমি যাইয়া এখন তোর চাচারে বলমু তোর বাপের আনছি আমার অপরাধ হয়েছে। আর বাপু আমার সাথে উল্টো পুল্টো ব্যবহার করছে, সে বলতেছে ওরা হাঁস গাড়ায় না। তারপর স্বামীন আমার সাথে উচ্চারণ খারাপ ভাষা করছে। স্বামীনকে আপনি এখানে মনে যান ফাফাজনি কথা আইসেন কই থেকে। স্বামীন আর সুমন, মিরাজ ওরা হুমকি দেয়, এই হাঁস মারছি কি করবি, করলি না, হাঁস খাইয়ে লাইছি কি করলি, করবি না, মানে কুদ্দে কুদ্দে বারে বারে ঘরের সামনে আয় আর আমার খালি অপমান করার যাতা ভাষা করার পর এবার আমি আমার স্বামীরে বলছি আমার স্বামী এর বিচার চাই, আমিও আর বিচার চাই, ওগর এটা খুব খারাপ, আমার হাঁস মারিয়ে ফেলাইছে, আমার হাঁস মারার বিচার চাই। বাসুরের ছেলেরা সবাই বাড়িয়ে ছেলে ওগো বাড়িঘর ওরা ভাঙ্গিয়া, তারপর ওরা সাংবাদিক নিয়ে গিয়ে মিথ্যা অপরাধ দিছে, এটি সব মিথ্যা। পরে আমি বাড়ি আসছি পরে আমার স্ত্রী শাহনাজ আমার কাছে বলছে যে তোমার ভাইয়ের ছেলেরা আমার কাছে আমার মারতে চাইছে, মিরাজ, রবিউল, সুমন, জাকির মারতে চাইছে আমার হাঁসের জন্য। আমার স্ত্রী গেছে যাইয়া ওর কাছে বলছে, ওরা না স্বীকার বলছে, এই কারণে ওরা ওর বাপের সামনে বসে মারধর করতে চাইছে। সেই জায়গা থেকে শাহনাজ বাড়ি আসে, আইসা শামীম মোল্লার কাছে বিচার দেয় যে তোমার ভাইয়ের ছেলেরা আমার মারতে উঠছে কেন, এই ডেটু তুমি জিজ্ঞেস করো। সেখানে শাহনাজের শামীম মোল্লা উচ্ছৃঙ্খলায় ভাষা বলিশ করছে এবং কি মারধর করতে চাইছে। আর সেই জায়গায় আমাদেরকে অপমান করছে, প্লাস তারা গেছে কালকে আমার ভাই শিবমোল্লার বড় ছেলেকে জাকির দোকানের সামনে করে তার বাড়িতে নিয়া জাকির, সুমন, মিরাজ এরা বলে যে তোর সাথে আমরা মাইক করবো, আমরা এখন একটু ফ্রি হয়েছি, তাই তোরা কবে মাইক করতে পারবি
সেই তারিখটা আমাকে দিয়ে, আর তোর বাড়ি যেয়ে তোর বাচ্চা সারে সবাই বললে দিবি যে সেলিম মোল্লার সহকারে, সেলিম মোল্লার ভাইদের সহকারে, সেলিম মোল্লার পোলাপানের সহকারে আমরা মাইর করবো, মাইরে আমরা প্রস্তুত। এই কারণে ওই যে আমাদের কিছু পোলাপান ওই দোকানদারি ছিল, ওই দোকানদারে বসে রয়েছে, আরও অনেক লোক ছিল। তাই বাড়ি থেকে সেলিম মোল্লার ঘর থেকে সেলিম মোল্লার 4 ছেলে রবিউল, জাকির, মিরাজ, সুমন, এরা ঘর থেকে আপনার বডি, দাও আর রুয়া নিয়া আমাদেরকে লড়ান দিয়েছে। লড়ান দেওয়ার পরে সামনে হোসেন মোল্লা আরও অনেক লোক ছিল, এরা পড়ছে। এরা পড়ার কারণে আর কোনো ওই জায়গায় গ্যাঞ্জাম হয় নাই, যার মতে চলে গেছি আমরা। এখন আমাদেরকে মারতে পারি নাই বিদায় তারা নিজেরা তাদের সামনের থাই গ্লাস তারা পিটাইয়ে ভাঙ্গে ফেলায়। ওইটা রাস্তায় অনেক লোক ছিল, তারা দেখছে আমাদেরকে ফাঁসানোর জন্য এইগুলো করছে। কালকে সাংবাদিক আনছে, আইনে তারা সাংবাদিকের নিউজ করছে, কিন্তু ওরা যে কথাগুলো বলছে আমাদেরকে ফাঁসানোর জন্য তারা এই কাজগুলো করছে আমাদের বিরুদ্ধে। গলাচিপা সংবাদে যে নিউজ করছে এইগুলো সব মিথ্যা, ভিত্তিহীন। আমি আর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।